আজ আমার শিফা মা আমার কাকাতো ভাইদের সাথে বোতল নিয়ে খেলা করছে। তো দিতে কোনোভাবেই চাচ্ছিল না আমার শিফা মাকে। তো পরে শেষমেশ দিল বোতলটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমার শিফা মা টাটা দিচ্ছে। তো চলে যাচ্ছে দাদির বাড়িতে। তো রাস্তার পাশেই আবার ফুল দেখাচ্ছে ও। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ফুল ছিঁড়ে নিল আমাকে দেখিয়ে শিফা মা। তো আবার আমাকে টাটা দিচ্ছে। ও এরকমই করে, যখনই ভিডিও করতে যায় তখনই ও টাটা দিবে। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে ওর। তো স্কুলের মেয়েদের পিছে পিছে যাচ্ছে ও। তোকে বলতেছিলাম যে মা এদিক দিয়ে আসো, তো ওইদিকে এই যে গাছটার সামনে দাঁড়িয়ে থাকবে। এখান থেকে একবার ফুল ছিঁড়েছে, তো ওই জায়গায় গিয়ে দেখে ফুল নিয়ে কীভাবে তাকিয়ে আছে। তো আমাকে কোনোভাবেই বোঝাতে পারছিল না যে ফুল ছিঁড়ছে। ওইটাই ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখন ওকে টেনে নিয়ে আসলাম দাদির বাড়িতে। তো এই পাশ দিয়ে তাকিয়ে দেখি কাকার 2টা ছাগল। তো এই চিপা দিয়ে চলে আসলাম ছাগল দেখে। তো ভাবলাম যে আপনাদের মাঝে ছাগলগুলো দেখাই। তো একটা ছাগল অনেক সুন্দর, যেটা বসে আছে এই ছাগলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ দিলে। তো কাকাকে আমি বলতেছিলাম যে কাকা এই ছাগলটা না বড় মামি ছাগলের মতো, বলতেছিল হ্যাঁ। তো এটাকে কাকা এসে উঠালো বাসা থেকে, বলতেছিল যে এটা নাকি অনেক শীতে ধরেছে তার জন্য বসে আছে। তো কাকা আবার ঘাস এনে দিল এই 2টাকে, বলতেছিল যে বাড়ির আশেপাশে কোথাও ছাগল নেই। তো ওরা 2টাই খুবই সুন্দরভাবে ঘাস খাচ্ছে। তো আমি চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ছোট কাকিদের আবার মুরগির বাচ্চা ফুটালো, ওইটাই আবার একটু ভিডিও করে নিলাম, গলা ছোলা মুরগি। তো এই যে পাশে তাকিয়ে দেখি বেলুম্বে গাছ, গোড়া থেকে বেলুম্বে ধরেছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।